নতুন তৈরি করা ঘরকে আবার ভাঙতে হবে। আজকে এই সবকিছুর জন্য মনে হচ্ছে আমি দোষী। বিশ্বাস করো, শুধু মনে হচ্ছে আমি দোষী। মানে আমি কেন বলতে গেলাম, আমি কেন মানে জানি না আমি কি পাগল হয়ে গেছিলাম নাকি পরিস্থিতি সামলাতে পারিনি। সত্যি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা উচিত। মানে মনে হচ্ছে যেন সব দোষটা সত্যি আমার, বা ফিউচারে হয়তো দোষটা হয়তো আমার ঘাড়েই পড়তে পারে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। বাট কি বলতো, মন মেজাজ ভালো নেই। তোমরা অনেকেই দেখছো যে ডেইলি ব্লগ আমি যে দিচ্ছিলাম, মানে যে এনার্জি নিয়ে ভিডিওগুলো তোমাদের দিচ্ছিলাম, সেরকম এনার্জি নিয়ে এখন আর ভিডিও দিতে পারছি না। মানে কি বলবো, চারিদিকের পরিস্থিতি একটা খারাপ পরিস্থিতি আছে, সেটা একটা কথা। বাট এরই মাঝে না আমার একটা অনেক বড় ভুল আমি করে ফেলেছি গাইজ। আমি জানি না এটা আমার কারণে হয়েছে বা মানে যে কারণেই হোক না কেন, মানে আমার মনে হচ্ছে আমি দোষী। কেন জানি না, আমার মনে হচ্ছে আমি দোষী। তোমরাই বলো এখানে আমি কি দোষী? আসলে ব্যাপারটা হচ্ছে, তোমরা তোমাদের দাদা ভাইয়ের চ্যানেলে দেখেছো, একটা ভিডিও দিয়েছে যে ঘর নিয়ে, যে নতুন তৈরি করা ঘর আবার ভাঙতে হবে। মানে বুঝতে পারছো তো সেক্ষেত্রে কতটা কষ্ট লাগে, যে একদম নতুন ঘর স্ট্রাকচার, সেখানে অনেকটা টাকারও লসের ব্যাপার আছে। অনেকেই বলছে যে বাস্তু, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আমি এসব জিনিস মানে বিশ্বাস করতাম না। বাট কি বলতো, এইসব বাড়ি ঘর তো সত্যি একবারই হয়। তো সেক্ষেত্রে এতগুলো টাকার ব্যাপার, আমার মনে হয় সবকিছু মেনে নিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে করাটাই ভালো। তোমরা একটু কমেন্টে জানিয়ে যেও যে এই সময় অ্যাকচুয়ালি কি করা উচিত। আজকে বা কালকে হয়তো ওদের ঘরটা ভাঙা হবে, তোমাদের সাথে আমি ভিডিও হয়তো শেয়ার করবো, দেখতে পাবে যে নতুন তৈরি করা ঘরটা ভাঙতে হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে মানে বাড়ির ঈশান কোণে, অর্থাৎ মানে সিঁড়ির তলায় সিঁড়ি করা হয়ে গেছে। তো সিঁড়ির নিচে পায়খানা বাথরুম করার কথা ছিল, তো সেটা হচ্ছে না। মানে সবাই তোমরা কমেন্টে বলছো, এবং আরো অনেকে বলছে আর কি, অনেকে বলছে এই জিনিসটা ও জানতো না, আমিও জানতাম না। আর সত্যি কথা বলতে বুঝতেই পারছো কতটা হঠকারিতায়, হুটো বাটার মধ্যে কিন্তু এই ঘরের সিদ্ধান্ত বা ঘর তৈরির এরকম ভাবনা চিন্তাটা করা হয়েছে বলেই এতগুলো প্রবলেম বা একের পর এক ঝড় ঝঞ্ঝা এসেই যাচ্ছে। জানি না আমরা কিছু ভুল করেছি না কি ঠিক করেছি, বা তোমাদের দাদাভাই কিছু ভুল করলো কি তার জন্য এরকম হচ্ছে, আমি নিজেও জানি না। তো এই বিষয়টা নিয়ে ভীষণ খারাপ লাগছে। অনেকগুলো টাকা লস হয়তো আমার জন্য হতে পারে, মানে আমার হঠকারিতার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়ে, বা কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া বা কাউকে জিজ্ঞেস না করে এরকম প্ল্যানিং ছাড়া আর কি বাড়ি হুটপাট করে করা। তারপর তোমরা অনেকেই বলছো যে পিলার কেন দেয়নি, পিলার ছাড়া করা, মানে পিলারেও যে খরচ হতো ওর যে খরচটা হচ্ছে সেটাও একই খরচ। তবে সত্যি কথা বলতে আমি না এইসব বিষয় আমি একদমই বুঝি না, কাঁচা, আমার কোনো এইসব বিষয় কিছু জানা নেই। তো তোমাদের জানা থাকে একটু কমেন্টে বলে যাও যে এরকম সিঁড়ির নিচে কি মানে পায়খানা বাথরুম বা রান্নাঘর বা কিছু করলে কি সত্যি খারাপ হয়। তো তোমরা কিন্তু আমাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই তোমাদের নিজেদের মতামত জানিয়ে যেও কমেন্টে। তো আজকে সকাল সকাল আমি ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, সেই কারণে সকালে উঠে আমি তোমাদের সাথে এগুলো বলতে আসলাম। তো সকাল সকাল সবাই যেটা করে ব্রাশ করে, আমিও সেটাই করি। বাট কি বলতো, এই ব্রাশ করাটাই আমাদের দাঁতের যত্নের জন্য এনাফ নয়। আমাদের কিন্তু দাঁতের আরো এক্সট্রা কেয়ারের দরকার আছে। আর যাদের দাঁতের মাঝে মাঝে একটু বেশি গ্যাপ রয়েছে, ফাঁক রয়েছে, তাদের জন্য কিন্তু আমার কাছে একটা দারুণ প্রোডাক্ট রয়েছে। সেরকম একটা সুন্দর প্রোডাক্ট, কাজের প্রোডাক্ট আমার কাছে রয়েছে। এই যে আগারোর এই প্রোডাক্টটা, এটা হলো আগারো পোর্টেবল ওরাল ইন্ডিকেটর। এটা হলো আগারো আলট্রা ডেন্টাল ফ্লসার ফর টিথ, কারণ এটা গাম বা মাড়িকে অনেক হেলদি রাখে এন্ড আরো অনেক কিছু বেনিফিটসও দেয়। চলো সবকিছু ডিটেলসে বলবো কিভাবে ইউজ করবে এন্ড কিভাবে কি করলে বেনিফিটস পাওয়া যায়। এক কথায় বলতে পারো এটা বেটার ফ্লসিং ইকুয়াল টু বেটার গাম কেয়ার। এটাতে দেখো 4টে ক্লিনিং মোডস আছে, সফট, নরমাল, পজ, কাস্টম। এটা প্রোভাইড করে 1400 পালস পার মিনিট এন্ড আপ টু 90 psi ওয়াটার প্রেসার দিয়ে টিথকে ক্লিন করে। যেমন আমি আগেই বললাম, আমাদের ওরাল কেয়ার খুবই ইম্পর্টেন্ট, তাই ওরাল কেয়ারকে আরো বেশি এফেক্টিভ করে তুলতে হবে। এই ডেন্টাল ফ্লসার ইউজ করলে টিথ ডিপ ক্লিন হয়, যেটা নর্মাল ব্রাশিং এ হয় না, এন্ড গামকে স্টিমুলেট করে এন্ড ম্যাসাজও করে, জমে থাকা প্লাক সুন্দর করে রিমুভ করে দেয়। চলো ইউজ করে এবার তোমাদের দেখাবো। এটা ইউজ করা খুবই সহজ। এর মধ্যে
তোমরা একটু ওয়াটার ভরে নেবে, তারপর তোমরা যেটা চাও মানে সব নর্মাল যেরকম চাও সেরকম সিলেক্ট করে নেবে, তারপর তোমরা এইভাবে মুখে ধরবে। দেখো আমি কি সুন্দর ইউজ করে নিলাম, আর খুব সহজে কিন্তু দাঁত থেকে ময়লাগুলো পরিষ্কারও হয়ে যায়। দেখো এটাতে কিছু স্মার্ট ফিচার্স আছে, যেমন 200 ml ওয়াটার ট্যাঙ্ক আছে, অ্যান্ড এই যে দুটো নজেল আছে এটা রিমুভ করা যায়, সেটা তুমি তোমার রিকোয়ারমেন্টস মতো চেঞ্জ করতে পারো, অ্যান্ড ব্যাটারিও রিচার্জ করা যায়। কেমন লাগলো বলো এটা? তো এটা কিন্তু দারুণ কাজের জিনিস, তোমরাও পারচেস করে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে যাও তোমরাও পারচেস করে নাও। তো চলো এখন হচ্ছে আরো কি কি কাজ রয়েছে আজকে সারা দিন, তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো কাজ বলতে আজকে মেনলি কিছু কেনাকাটি আছে, মানে আজকে আমার নিজের জন্য কিছু জিনিস কিনবো। মানে তোমরা দেখেছো আমি এই দোকান যাই, ওই দোকান যাই, সেই দোকান যাই, বাট শুধু দেখাই কিনছি। সত্যি কথা বলতে অত জিনিস কেনা হয় না, কিছু কিনি বাট তোমাদের দেখানো হয় না। আজকে সত্যি সত্যি আমি আমার পকেটের পয়সা খরচা করে কিনবো এবং তোমাদের সেটাও শেয়ার করবো। যদি একটা কাজ আছে সেই কাজগুলো করবো, তারপর তোমাদের দাদাভাই আসছে তো আর আমি যাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো গাইস এই যে আমার বড়মশাই চলে এসেছে আমাকে নিতে। তোমারও কি আমার মতো মন খারাপ? আমি এসে কসমে দাঁড়িয়ে রয়েছি, লেট হয়ে গেল। দাঁড়িয়ে তো থাকতেই হবে, কাজে যেতে গেলে দুজনেরই কাজ, দুজনকেই দাঁড়িয়ে থাকতে হবে, দুজনকে যেতে হবে। রোদ মানে লিটারালি একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন যা রোদ দিচ্ছে। তো চলো আমরা একটা জায়গায় যাচ্ছি। আজকে ওর কিছু কেনাকাটি করতে হবে, যার জন্য মাথাগুলো লিটারালি খেয়ে নিচ্ছে। বলছে আমি সাজি না, আমার কিছু হয় না, সবাই একটা গলায় চেন থাকে বা একটা হাতে ঘড়ি থাকে। আরে ভাই তোকে কিনতে কে বারণ করেছে? এই ব্যাপারটা কি বলতো বন্ধুরা, মানে চারিদিকে খেয়াল রাখতে রাখতে আমি আর নিজের দিকে তাকানোর কোনো টাইম পাই না, বুঝেছো? এইটা হচ্ছে ব্যাপার, যে আমার এটা লাগবে আমার ওটা লাগবে, এইসব আর টাইম হয়ে ওঠে না, দেখা হয় না। তাই বলে তুমিও তো আমাকে একটু দেখতে পারো যে তোমার এটা নেই ওটা নেই। আমি নিজেই দেখো মানে একটা জামা পরে তুমি নিজে থাকলে বা আমাদের তাকিয়ে দেখতে হবে, বলতে হবে যে তোমার এটা লাগবে ওটা লাগবে। আর আমি সেজে গুজে সবসময় থাকি না, কিন্তু কাজে মানে কাজ থাকলে তবেই সাজি, না হলে কিন্তু সাজি না, সাদা মাটাই থাকি। তোমরা দেখেছো ভালো লাগে কি সাদা মাটা লুকটা? দেখো কত সুন্দর লাগছে। এখন যদি সাজে মাঝে পরে ভালো লাগে না, গলায় একটা কিছু দরকার। একটা লোকনাথ বাবার কি কিনবো আজকে, দেখা যাক কি কিনতে যাচ্ছি আমরা। ওই ম্যাডাম তুমি কি নেবা আজকে? তুমি প্রতিদিন আড্ডা মারতে আসো নাকি? তো এই কেনাকাটিটা কিসের জন্য করছি জানো? আমরা আবার দীঘা যাচ্ছি, তার জন্য বেরিয়েছি কেনাকাটি করতে। তো দেখো ড্রেস কেনার জন্য বেরিয়েছি, বাট এই যে ড্রেস কিন্তু শুধু ট্রায়াল দেওয়া হয়, কেনা হয় না। জানি না এটা কি সব মেয়েদেরই একই কেস, মানে 100টা দেখলে তবে একটা পছন্দ হয়। অনেকগুলো ড্রেস দেখছিলাম, সমুদ্রে কি পরবো ভাবতে পারছিলাম না, তো ভাবতে ভাবতে জানো তো গাইস কোনো ড্রেসই নেওয়া হয়নি। এই দেখো এটাও দেখছিলাম, দামটা একটু কমই ছিল, আমরা গেছিলাম জুডিওতে, বাট কিন্তু কি বলবো আমার ঠিক মনের মতো হচ্ছে, আর লাস্ট অব্দি না কিনেই চলে আসতে হয়। তো যাই হোক নেক্সট দেখো যাই হচ্ছে ব্যাগের দোকান, ব্যাগ নেই একটা ভালো ব্যাগ, মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যাগের দাম দর করছি। এই ব্যাগগুলো বলছে 250 টাকা করে। দেখো আরও অনেক ব্যাগের কালেকশন এখানে দেখাচ্ছে। লাস্ট অব্দি কোন ব্যাগটা কিনি দেখো, লাস্ট অব্দি এই ব্যাগটাই কিনে নিয়ে গেছি, তোমাদের ভিডিওতে বলেও দিচ্ছি কোনটা কিনেছি। এই দেখো। তো আজকের ভিডিওতে কিন্তু শুধুমাত্র দাম দরই করছি না গাইস, দেখতে পাচ্ছ একটা একটা করে কিন্তু জিনিস সব কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু মেনলি আমি উদ্দেশ্য করে এসেছিলাম আজকে ড্রেস কেনার জন্য, কিন্তু সেটা হলো না। আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো একটা ঘড়ি কেনার, তো সেটা হয়েছে। দেখো এখন ঘড়ির দোকানে এসেছি, এখানে এখন ঘড়ি দেখাশোনা চলছে, ফাস্ট ট্র্যাকের ঘড়ি। তো ফার্স্ট টাইম আমি হচ্ছে এত দাম দিয়ে ঘড়ি কিনলাম, বেশি দাম না, তোমাদের কাছে হয়তো অনেক দাম এটা নাও হতে পারে। 2000 টাকাটাও গাইজ বিশ্বাস করো আমার কাছে অনেক দাম, মানে 2000 টাকার ঘড়ি আমি জীবনে কোনোদিন পরিনি, একদম নর্মাল পাতি কিনতাম। এই দেখো এই ঘড়িটা কিনেছি, কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক ফার্স্ট টাইম এত দামি ঘড়ি কিনলাম। নেক্সট দেখো কি কিনতে এসেছি, সবই কিন্তু কিনছি আর তোমাদের দেখাচ্ছি। আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে যদি ঠিকঠাক না হয়, মানে যদি আমার গায়ে না হয়, তাহলে কিন্তু আবার চেঞ্জ করতে আসবো, সেই কারণে কিন্তু এই ভিডিওটা করে রাখা। নেক্সট এইবার দেখো এখানে এসেছি কানের দুল কিনতে, এই কানেরটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে। ও আর হ্যাঁ ঘড়িটাও কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে। তো চলো এইবার দেখো ওর জামা কিনতে এসেছি, ওর জামা কিনতে এসে জামা আর কেনাই হচ্ছে না। আমরা যেমন মেয়েরা হচ্ছে অনেকগুলো দেখলে একটা কিনি, তেমন ছেলেরাও কিন্তু দেখো অনেকগুলো দেখে সেই একটাই কিনছে, একই ব্যাপার মনে হচ্ছে। লিটারালি অনেক টাকা খরচ হয়ে গেল। কি খবর? এখন চলে এসেছি আমরা ফুচকা খেতে, চলো ফুচকাই খাই। কত খাচ্ছ? একটা জামা এখানে নিয়েছিল, জামা পছন্দ হয়নি, নিয়ে যাচ্ছে 180 টাকা, পরে অন্য কিছু নিয়ে যাওয়া হবে। রেখে দাও, ভিডিও করে নিচ্ছি তো। দাম থাকবে কেন দাম থাকবে না? এই কাকুকে দেখাচ্ছি 180 টাকা জামা নিয়েছো, এই তো বিল, আবার কি চাই?
তো কি হয়েছে বলো তো গাইস, ব্যাপারটা হলো ও একটা জামা নিয়েছিল, জামাটা হচ্ছে হয়নি, মানে একটু প্রবলেম হচ্ছে, সেখানে পাল্টাতে এসেছি, দিয়ে আর অন্য কোনো জামা পছন্দ হচ্ছে। তো যাই হোক, যাওয়ার পথে এখানে লোকনাথ বাবার মন্দিরে পুজো চলছিল, মানে জন্মাষ্টমীর দিন আর কি, পুজোর জন্য এখানে প্রসাদ খাওয়া ছিল। তো সেখানে গিয়েছিলাম, দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের খাওয়াটাও হয়ে গেল, এত টেস্টি লাগলো কি বলবো, খিচুড়ি আর এখানে ছিল সোয়াবিনের তরকারি। তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম, আর এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। নেক্সট আসছে দীঘা ব্লগ, পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো টাটা।